রমজান মাসের ২৭তম রজনীতে রাত্রিতে আমরা শবে কদর ভেবে যে ইবাদত বন্দেগী করি, তার প্রমাণ কি? মুসলিম শরীফের ১৬৭১ নম্বর হাদিসে এসেছে, আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামুহা ওয়া আকসারু ইলমি, আমি আল্লাহর কসম খেয়ে বলি শবে কদরের ব্যাপারে আমি বেশি জানি। হিয়া লাইলাতুল্লাতী আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, শবে কদর ভেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে আমাদেরকে ইবাদত বন্দেগী করে কাটানোর জন্য বলতেন, হিয়া লাইলাতু ২৭, তা হলো রমজান মাসের ২৭তম রজনী। এই জন্যে আমরা রমজান মাসের ২৭ তারিখ লাইলাতুল কদর ভেবে আমরা কিছু ইবাদত বন্দেগী করি। কারণ আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব আল্লাহর কসম খেয়ে বলছেন যে শবে কদর সম্পর্কে আমি বেশি জানি, আর নবীজি যে রাত্রকে শবে কদর ভেবে আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশ দিয়েছেন তা হলো রমজান মাসের ২৭তম রজনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইনডিড উই হ্যাভ রিভেলড দ্য কোরআন ইন দি হোলি নাইট অফ কদর, নিশ্চয় আমি কোরআন পবিত্র শবে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ডু ইউ নো অ্যাবাউট দ্য হোলি নাইট অফ কদর, আপনি কি জানেন পবিত্র শবে কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, দ্য হোলি নাইট অফ কদর ইজ বেটার দেন 1000 months, লাইলাতুল কদর হচ্ছে সহস্র মাস হইতেও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ইন ইট দ্য এঞ্জেল অ্যান্ড দ্য স্পিরিট আর সেন্ট ডাউন, এই রাত্রিতে ফেরেশতাদের সর্দার রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাম তিনার দলবল নিয়ে পৃথিবীতে আগমন করেন। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, with every matter by the permission of their Lord, তাদের রবের পক্ষ থেকে যা আদেশ হয় তা নিয়ে তিনারা পৃথিবীতে আগমন করেন। সালাম, ইটস পিস, এই রাত্রটি হচ্ছে শান্তি আর শান্তি। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, টিল দ্য ডাউনিং অফ দ্য ডে, ফজরের আবির্ভাব পর্যন্ত এই রাত্রই হচ্ছে রহমতের শান্তির রাত্রি। তো লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। অর্থাৎ কেউ যদি এই রাত্রিকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়া কাটায় তাহলে এই রাত্রির তুল্য হবে 1000 মাসের চাইতেও উত্তম। তফসিরের কিতাবের মধ্যে আল্লামা ইবনে কসির রহমতুল্লাহ আলাইহি এনেছেন যে বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল যে একাধারে 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে কাটিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন সাহাবীদেরকে বর্ণনা করলেন, বয়ান করলেন, তো সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদর অবতীর্ণ করে, নাজিল করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন যে বনি ইসরাইলের মধ্যে মানুষেরা বেশি হায়াত পেত, তারা বেশি ইবাদত বন্দেগী করেছে ঠিক, কিন্তু আখেরি জবানার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে এমন এমন রাত্রি দেওয়া হবে যে রাত্রগুলি যদি তারা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটায় তাহলে আগের নবীদের অনুসারীদের যা ইবাদত বন্দেগী ছিল তার চেয়েও বেশি পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে আল্লাহ পাক বৎসরের মধ্যে গুরুত্বপূর্ণ মুবারক মুবারক রাত্রিগুলি দান করেছেন। তো লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে
লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে। বুখারী শরীফের 35 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর জাগ্রত করে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে কাটায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। যে সমস্ত গুনাহ মাফ হওয়ার যোগ্য, যে সমস্ত গুনাহ খাতা মাফ করা যায়, লাইলাতুল কদরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার এই শবে কদর কবে? বুখারী শরীফের হাদিসে এসেছে, আন উবাদা ইবনে সামিতিন قال, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদর জানিয়ে দেওয়ার জন্য বেরিয়ে আসলেন। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, প্রতিমধ্যে দেখলেন দুইজন মুসলমান ঝগড়া করতেছে। ফাকাল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি বেরিয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান, আমি দেখলাম অমুক ব্যক্তি অমুক ব্যক্তির ঝগড়া করতেছে, আমি তাদের ঝগড়া মীমাংসা করতে গেলাম। ফারুফিআত, মধ্য দিয়ে আমার অন্তর থেকে শবে কদরের রাত্রি উঠিয়ে নেওয়া হলো। শবে কদরের রাত্রির ব্যাপারে আমি ভুলে গেলাম কত তারিখ শবে কদরের রাত্রি। ওয়াসা আন ইয়াকুনা খাইরাল লাকুম, তবে আমি আশাবাদী শবে কদরের রাত্রি আমার কাছ থেকে যে বুলানো হয়েছে তার মধ্যেও তোমাদের কল্যাণ আছে। ফালতামিসুহা ফিত্তাসিআতি ওয়াস-সাবিআতি ওয়াল খামিসাতি, তবে তোমরা শবে কদর তালাশ করো পবিত্র রমজানের 25তম রজনীতে, 27তম রজনীতে এবং 29তম রজনীতে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের তারিখ বলার জন্য, লাইলাতুল কদর সম্পর্কে খবর দেওয়ার জন্য বেরিয়ে আসলেন। কিন্তু দুইজন মুসলমান ঝগড়া করতেছে। ঝগড়া এত খারাপ জিনিস, এই ঝগড়ার কুফল হিসাবে লাইলাতুল কদর নামক বরকতময় রাত্রিও আমাদের কাছ থেকে অনিশ্চিত হয়ে গেল। এই জন্যে ঝগড়া করা যাবে না, ঝগড়া অত্যন্ত মারাত্মক এবং খারাপ জিনিস। তো নবীজি বলেন, দুই মুসলমান ঝগড়া করতেছিল, আমি তাদের ঝগড়া মীমাংসা করতে গেলাম। এর মধ্য দিয়ে শবে কদরের রাত্রিকে আমার অন্তর থেকে তুলে দেওয়া হলো, বুলিয়ে দেওয়া হলো। তবে এই বুলানোর মধ্যে তোমাদের কল্যাণ আছে, কারণ যদি তোমরা শবে কদরের রাত্রি ব্যাপারে নিশ্চিত হতে তাহলে তোমরা এক রাত্রিতে ইবাদত বন্দেগী করতে। কিন্তু এখন শবে কদর নিশ্চিত নয়, এই জন্য পুরো রমজান মাসে তোমরা শবে কদর তালাশ করবে, বেশি বেশি করে শবে কদর তালাশ করে ইবাদত বন্দেগী করবে। এর জন্য এই বুলানোর মধ্যেও তোমাদের কল্যাণ রয়েছে, ফায়দা রয়েছে। তবে তোমরা শবে কদর তালাশ করো পবিত্র মাহে রমজানের 25, 27 এবং 29 তারিখে। অন্য একটি হাদিসে এসেছে, তোমরা রমজান শরীফের আখেরি দশকের বেজুর রাত্রিতে শবে কদর তালাশ করো। বুখারী শরীফের 2017 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশারিল আওয়াখিরি মিন রমাজান, তোমরা রমজান মাসের আখেরি দশকের বেজুর রাত্রিতে শবে কদর তালাশ করো, অর্থাৎ 23তম রজনী
25তম রজনী, 27তম রজনী, 29তম রজনীতে তোমরা শবে কদর তালাশ করো। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো রমজান শরীফের 27তম রজনী, 29তম রজনীতে। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিল আশরি, শবে কদর হচ্ছে রমজান শরীফের আখেরি দশকে। হিয়া ফি তিসইন ইয়ামজিনা, তা 27তম রজনী হতে পারে। আও ফি সাবইন ইয়াবকাইনা, অথবা 29তম রজনীতেও হতে পারে। অর্থাৎ তোমরা 27 এবং 29তম রজনীতে শবে কদর তালাশ করো। আমরা যে 27তম রজনী অর্থাৎ রমজান মাসের 27তম তারিখে, রমজান মাসের 27তম রজনীতে রাত্রিতে আমরা শবে কদর ভেবে যে ইবাদত বন্দেগী করি, তার প্রমাণ কি? মুসলিম শরীফের 1671 নম্বর হাদিসে এসেছে, عن أبي بن كعب رضي الله تعالى عنه قال আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামুহা ওয়া আকসারু ইলমি, আমি আল্লাহর কসম খেয়ে বলি শবে কদরের ব্যাপারে আমি বেশি জানি। হিয়া লাইলাতুল্লাতী আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা, শবে কদর ভেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে আমাদেরকে ইবাদত বন্দেগী করে কাটানোর জন্য বলতেন। হিয়া লাইলাতু সাবইন ওয়া ইশরিন, তা হলো রমজান মাসের 27তম রজনী। এই জন্য আমরা রমজান মাসের 27 তারিখ লাইলাতুল কদর ভেবে আমরা কিছু ইবাদত বন্দেগী করি। কারণ আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব আল্লাহর কসম খেয়ে বলছেন যে শবে কদর সম্পর্কে আমি বেশি জানি। আর নবীজি যে রাত্রকে শবে কদর ভেবে আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য নির্দেশ দিয়েছেন তা হলো রমজান মাসের 27তম রজনী। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শবে কদর আমাদের হায়াত জিন্দেগির মধ্যে বেশি বেশি নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।